প্রেমেন্দু বিকাশ চাকি, এটা কি কোনো সিনেমা হয়েছে নাকি? এই মুহূর্তে আলাপ সিনেমাটা নিয়ে কথা হবে। আবির আর মিমি চক্রবর্তী অভিনীত, প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত আলাপ সিনেমা। মিনারে আমি দেখতে গেছিলাম। পাগলের প্রলাপ আর এই সিনেমাটা আলাপ, দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে বলুন তো? কোনো পার্থক্য নেই। দেখো, সিনেমা আলটিমেটলি দুটো পারপাসে তৈরি হয়। এক, তার মধ্যে কিছু ডিপ কিছু একটা অর্থ রয়েছে, যেটা তোমার পার্সপেক্টিভ বদলে দেবে, যেটা তোমাকে এফেক্ট করবে, তোমার চিন্তাধারা, চিন্তাভাবনা, তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করবে। সেটা হচ্ছে কি একটা গোত্রের ফিল্ম, যেটাকে আমরা বলি আর্ট ফিল্ম। আরেকটা হচ্ছে গিয়ে এন্টারটেনিং ফিল্ম, যে তোমাকে এন্টারটেনমেন্ট দেবে। তোমার অক্সিটোসিন বেরোবে দেখার সময়, তাতে অনেক এন্টারটেনিং সিন থাকবে, যেগুলো নিয়ে তুমি কথা বলবে, যেটার পরের পার্ট নিয়ে তুমি হাইপড হবে। আলাপ হচ্ছে কি এমন একটা সিনেমা, এই দুটো ক্যাটাগরির কোনোটার মধ্যেই পড়ে না। আমি ঠিক যেরকম বাইরে আর ঘরের ভেতরের ঠিক মাঝখানে বসে রয়েছি, আলাপ হচ্ছে কি এক্স্যাক্টলি ওই রকম একটা ফিল্ম। আলাপ কিন্তু আবার বাজে সিনেমাও না, অখাদ্য একদম জঘন্য ভুলে ভর্তি সিনেমা সেরকমও না। আলাপ হচ্ছে গিয়ে ডুমুর ফুলের মতো, বাইরে থেকে দেখতে খুব ভাল লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ডাম্ব ডাল পয়েন্টলেস একটা ফিল্ম। সমস্ত পরিচালকের কিছু না কিছু গল্প বলার থাকে, ভিশন থাকে, সবারই থাকে, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে গিয়ে সেই গল্প বা ভিশনের কি কোনো পয়েন্ট আছে? এই কোয়েশ্চেনটা পরিচালকের নিজেকে করাটা খুব বেশি দরকারি। আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে অধিকাংশ পরিচালকই এই প্রশ্নটা নিজেকে করে না। ওকে, এবং সেইগুলোর ফলপ্রসূ হচ্ছে কি এই সমস্ত সিনেমা। একে তো সস্তা সিনেমা, এইটা বানাতে একটা ঘর লেগেছে। আর আরেকটা জিনিস ভাই, কলকাতা শহরের যত উন্নয়ন দেখতে চাও, কতটা নগরকেন্দ্রিক সভ্যতায় কলকাতা শহর পরিণত হয়েছে, তার উদাহরণ হচ্ছে গিয়ে এই ফিল্মটা। কারণ এতে প্রত্যেক 5 মিনিটে 5খানা করে কলকাতার শট রয়েছে। কলকাতার যাবতীয় যত রাস্তা, যেই রাস্তাগুলোর ধারে বড় বড় উঁচু ইমারত, ফ্ল্যাট বাড়ি রয়েছে, নিউ টাউনের বিশ্ব বাংলার অন্তত আমি 10 থেকে 12খানা মতো শট দেখলাম। আমি মাঝে মাঝে ভাবি, আমার যেখানে অফিস সেইখানে কত কন্টেন্ট ক্রিয়েটার গিয়ে রোজ গাড়ি বাইক চালাচ্ছে, কারে বসে কন্টেন্ট ক্রিয়েট করছে, বড় বড় ফিল্ম মেকাররা উঠে গিয়ে একদম রেস্টুরেন্টের ভেতরে বসে তারা ফিল্ম শ্যুট করছে, আর আমি বাল 10টা 5টা জব করে মরছি। যাই হোক, থোবরাটাও খারাপ, ভাগ্যও খারাপ, আর মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। টু বি ভেরি অনেস্ট, এই সমস্ত ডিরেক্টরদের, মৈনাক ভৌমিক, এই প্রেমেন্দু বিকাশ চাকি, আমার না এদের জীবনটা অ্যাকচুয়ালি জানতে ইচ্ছা করে, যে কি করে এনারা ফিল্ম মেকার হলেন, এক্স্যাক্টলি কি পড়াশোনা করে, কি ভেবে, কি এদের লাইফের জার্নি ছিল। সবার তো ভালো ভালো ডিরেক্টরদের লাইফের জার্নি জানতে ইচ্ছা করে। আমার বাজে অখাদ্য যাদের সিনেমা দেখে আমার মনে হয় যে আমি এটাকে কোন সেগমেন্টে ফেলবো, আমি এটাকে রোস্ট করবো। ডাঙ্কি একটা বালের ফিল্ম, দশম অবতার একটা অতি বালের ফিল্ম, এগুলোকে রোস্ট করাতে, এই সিনেমাগুলোকে তুমি রোস্টও করতে পারবে না। ও হ্যাঁ, না না, রোস্ট কিছু কিছু করতে পারবো। দেখো, এই সিনেমাতে আছে কি, হিরো আছে আর একটা হিরোইন আছে। এদের একটা ঝামেলা হচ্ছে কি যে হিরোর রাতে অফিস, হিরোইনের দিনের বেলা অফিস, ফলে দুজনের মধ্যে দেখাই হয় না। এরা দুজনে নিজেদের স্বার্থেই হোক বা এরা দুজনেই অত্যন্ত উদ্গান্ডু ক্যারেক্টার বলেই হোক, এবং এদেরকে শুক্লাল বলে একটা ছেলে, যে ফ্ল্যাটের ব্রোকার টাইপের, সে কাইন্ড অফ এদের দুজনকে এক ফ্ল্যাটের মধ্যে কাইন্ড অফ ফাঁসিয়ে দেবে। ফাঁসিয়ে দেওয়ার পরে এদের দুজনের মধ্যে কেন এরা 2 ঘন্টা 11 মিনিট ধরে দেখা করলো না, কথা বললো না, এর না তুমি 1000 রকম এক্সপ্লেনেশন শুনবে, বাট নাথিং ইজ কনভিন্সিং। কোনো কিছুই তোমাকে কনভিন্স করবে না যে কেন এরা কথা বলছে না। এটাও যদি হতো না, এই গল্পে মারাত্মক একটা টুইস্ট অ্যাড করা যেত, যে এরা দুজন অ্যাকচুয়ালি দুজনকে ছোটোবেলায় ভালোবাসতো, বা দুজন দুজনের এক্স, ঠিক আছে, কালে ক্রমে ফেসে গেছে। যদি এরকম প্রাক্তনের মতো অ্যাঙ্গেল যদি থাকতো, তাহলে পরে অ্যাটলিস্ট ভাই সিনেমাটা কিছুটা এন্টারটেনিং হতো। না হলে পরে আমি বুঝলামই না যে ভাই দেখাতে কী চাইলো। এবং এত জঘন্য অভিনয় প্রত্যেকের, আবির কন্টিনিউয়াসলি চোখ পিট করে। আমি তো এত তোতলাই পর্যন্ত না, 4 মিনিট কথা বলছে, আমি একবার অবধি আমার কথা আটকায়নি, আমি একবার অবধি আমি তোতলাইনি। ওকে, আবির খালি চোখ পিট করে অ্যাবনর্মালের মতো। আর আবিরের ডিপ্রেশনে যাওয়ার পরে আবিরের যে অভিনয়,
সেই অভিনয় দেখে আমার মনে হচ্ছিল যে ভাই আবির অ্যাকচুয়ালি লাইফে কোনোদিন ডিপ্রেসড হয়নি। আবির চিরকাল এত ফিমেল অ্যাটেনশন পেয়েছে, আবির কোনোদিন রিজেকশন ব্রেকআপ এসব কোনোদিন ফেসই করেনি। সেই জন্য আবির ঠিক জানি না যে ডিপ্রেশনে গেলে ছেলেদের অ্যাকচুয়ালি হাব বা বডি ল্যাঙ্গুয়েজ কী হয়। সেই কারণে আবিরের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় কি যে এটা কি করছে, এ তো চাঁদের পাহাড়ে দেব ক্লাইম্যাক্সে যত বাজে অ্যাক্টিং করেছিল সেটাকেও ছাপিয়ে যাবে। আর মিমি চক্রবর্তী, এই মহিলা একসময় আমার ক্রাশ ছিল। আমাকে আজকেও কেউ বোঝে না, সে বোঝে না, চালিয়ে দিক, আমি কেঁদে ভাসাবো। মিমি চক্রবর্তী তখন ড্রিম ছিল। আমি তখন ভাবতাম যে ভাই আমারও একটা নার্স বউ চাই, নার্স বউয়ের থেকেও বড় কথা এইরকম মিমি চক্রবর্তীর মতো রাগী যেন হয়, জেদি তেজি যেন হয়, ঠিক আছে, যে শাসনও করবে, জড়িয়ে ধরে চুমুও খাবে, এরকম টাইপের গার্লফ্রেন্ড যেন হয়। সেইখান থেকে আজকে মিমি চক্রবর্তীকে নিয়ে আমি সত্যি জানি না আমি কি বলবো, কিছু বলারই নেই। রোস্ট করার মতো পারফরমেন্স নয়, আমি কি রোস্ট করব। হ্যাঁ, একটাই জিনিস রয়েছে এই সিনেমাতে, 3খানা ইরিটেটিং ক্যারেক্টার রয়েছে, অ্যাকচুয়ালি 5খানা। আবিরের উল্টো দিকের ফ্ল্যাটে একটা মহিলা থাকে যে সারাদিন দরজা খুলে রাখে, সে নিজের কোনো কাজ করতে পারে না, গ্যাস বুকিং বলুন, ওটিটি খুঁজে বার করা বলুন, ঠিক আছে অনেক বৃদ্ধ লোকজনই করতে পারে না, ছেলে মেয়েদেরকে করে দিতে হয়, সে করতে কিছু পারে না। কিন্তু আবিরের পার্সোনাল লাইফ নিয়ে তার কিউরিওসিটির কোনো অন্ত নেই। আরে নিজের ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করুন না কাকিমা, অন্যের ছেলে মেয়েকে নিয়ে ভেবে কী হবে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্চারণ যায় তত আনন্দ। আর আছে হিরো আর হিরোইনের দুটো বেস্ট ফ্রেন্ড। হিরোর যে বেস্ট ফ্রেন্ড সেও একটা ফুল ফ্রেম চশমা পরে, হিরোইনের যে বেস্ট ফ্রেন্ড সেও ফুল ফ্রেম চশমা পরে। হিরোইনের বেস্ট ফ্রেন্ড খালি হিরোইনকে কাল সকাল 8টায় অফিস আসিস কিন্তু, কাল সকাল 9টায় অফিস আসিস কিন্তু, বস কিন্তু না হলে তোর দোপ মেরে দেবে, এই করতে থাকে। আর আবিরের যে বয়ফ্রেন্ড, আই মিন বেস্ট ফ্রেন্ড যে রয়েছে, সে আবিরকে খালি জীবনে এটা ছেড়ে চলে গেলে তোর ওটা করা উচিত ছিল, ওটা করলে পরে তুই সেটা পেতিস, সেটা পেলে পরে তোর ডায়াবেটিস হতো, না হলে পরে তোর ম্যালেরিয়া হতো। ভাই এত বাকচোদ বেস্ট ফ্রেন্ড হয় না ভাই। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডরা অ্যাডভাইস দেয়, কিন্তু ছেলে বেস্ট ফ্রেন্ডরা ছেলেদের সাথে কিভাবে কথা বলে, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকেই না যেরকমভাবে ব্রিফ করেছে ডিরেক্টর, তারা খুব পলিশ, তারা থেমি ভালো করে পজিটিভিটির একদম ফেক পোচ মারিয়ে কথা বলে। ছেলে বেস্ট ফ্রেন্ডরা নিজেদের মধ্যে এরকমভাবে কথা বলে নাকি? আমার বেস্ট ফ্রেন্ড যেভাবে কল করে আমার সাথে কথা বলে না, সে কল রেকর্ডিং একটা শুনলে পরে অর্ধেক লোক তো হার্ট ফেলে মরে যাবে, ঠিক আছে। এবং আমি ড্যাম শিওর 80% ছেলেদের বেস্ট ফ্রেন্ড ওইভাবেই কথা বলে, কিরে বকচোদ কোথায় ল্যাড়া, ফোন করিস না কেন চুদির ভাই, এইভাবে তো তাদের কথাবার্তা শুরু হয়। সেখানে এখানে বেস্ট ফ্রেন্ডদের কথাবার্তা দেখে মনে হয় যে কি ন্যাকামো, ন্যাকা চণ্ডী পানার কোনো লিটারালি শেষ নেই। ইট ফিল সো ভেগ। আমি এই সিনেমাটার, আমি যেহেতু আজকে দেখতে গেছি, আমি মোটামুটি শুক্রবার দিনকে আমিও নর্মাল অডিয়েন্সের মতো সবার রিভিউ চেক করি। একজন দেখছি, মানে তার তো অধঃপতন ছেড়ে দিন, সে বলছে, মানে সে খুঁজে বার করে মানে এখন তো সে মানে কারি টাকা গিলে কোনো জিনিস রিভিউ করবে না, আর কোনো জিনিস রিভিউ সে অবশ্যই করবে। সে বলছে ফ্ল্যাটটাকে না খুব সুন্দর করে দেখিয়েছে, মানে লোকেশান সেট ডিজাইনের আমরা প্রশংসা করি, কিন্তু একটা ফ্যামিলি ড্রামা, মানে এটা ফ্যামিলি ড্রামাও না, ঠিক আছে, এটা যে কী ছিল, এটা রোম্যান্টিক ড্রামা, হোয়াট এভার দ্য শিট ইট ওয়াজ, ঠিক আছে। ফ্ল্যাটটাকে না খুব সুন্দর দেখিয়েছে, ঠিক আছে, মানে ওরা যে ফ্ল্যাটের মধ্যে, যেই ফ্ল্যাটে এত কনফিউশন সেটাকে নাকি সুন্দর করে দেখিয়েছে। আর ভাই রাজারহাট নিউ টাউনে 10,000 টাকায় ওরকম ফ্ল্যাট পাওয়া যায় যেটার ব্যালকনি থেকে ওরকম ভিউ আর বিশ্ববাংলা দেখতে পাওয়া যাচ্ছে। ভাই ভাই মানে ডিরেক্টর যে কোনো পড়াশোনা করেনি, কোনো বেসিক রিসার্চ বা বেসিক কমন সেন্স যে তার নেই, সেটা শুধুমাত্র রাজারহাটে ফ্ল্যাটের কত দাম শুধুমাত্র সেটা থেকে বুঝতে পারা যায়, মানে কোনো ডেপথই নেই, ঠিক আছে। আর এই সিনেমাটা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে র্যাপ আপ করা যেত, 2 ঘন্টা 11 মিনিট ধরে চলে, এবং সিনেমাটার অ্যাকচুয়াল গল্প আনফোল্ড করে সেকেন্ড হাফে গিয়ে, এবং সেইটা আর ক্লাইম্যাক্স। ধরো এই যে তোমরা সবাই জানে তুই আর জানে না প্রত্যেকে দেখেছো, ঠিক আছে, তোমরা আমাকে বলো জানে তুই আর জানে নাতে কী হয়েছিল।
জয় অদিতি দুজন দুজনকে ভালোবাসতো, বাট দুজন দুজনে রিয়েলাইজ করেনি। এ অন্য লোকের কাছে গেছে, ও অন্য লোকের কাছে গেছে, তারপর রিয়েলাইজ করেছে। ওই যে সিনটা মনে আছে, জয় যেই মেয়েটার সাথে প্রেম করতো, সেই মেয়েটা ফাইনালি অদিতিকে এসে বলবে যে জয় তোমাকে ভালোবাসে, আমার সাথে ব্রেকআপ হয়ে গেছে। মানে ডিরেক্টলি বলবে না অন দ্য ফেস, কিন্তু একটা হিন্ট দেবে, দিয়ে মিস্টিরিয়াস হাসি এসে চলে যাবে। ইম্যাজিন করো ওই জিনিসটা হচ্ছে। ওই জিনিসটা হওয়ার পরে অদিতি তো রিয়েলাইজ করবে যে না আমি ভালোবাসি জয়কে। অদিতি অলরেডি বুঝতে আরম্ভ করে দিয়েছিল। এখানেও মানে কালেক্রমে পাকে চক্রে এখানেও নায়িকার নাম কিন্তু অ্যাকচুয়ালি অদিতি, ঠিক আছে। এবার তুমি ভাবে জানে তুই আর জানে নাতে যদি এরকম অদিতি যদি করতো, এটা একটুখানি স্পয়লারিস্টিক বাট জাস্ট আমি হিন্ট দিচ্ছি। ধরে নাও অদিতি এমন একটা কাজ করলে এটা শোনার পরে যেটা চূড়ান্ত আনরিয়েলিস্টিক, ঠিক আছে, ফর দ্য সেক অফ ওমেন এম্পাওয়ারমেন্ট, ফর দ্য সেক অফ ডিট্যাচমেন্ট, না সমস্ত সময় কি রিইউনিয়নের মধ্যে কি ভালোবাসা প্রেম সম্পর্কেই এসে হতে হবে, অন্য কিছু কি হতে পারে না? এইসব বোকা বোকা লজিক গাছ জোর করে এমন একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করা যেটার কোনো ভ্যালুই নেই, সেটাই যদি হয় তাহলে এই গল্পটা এইভাবে প্রেজেন্ট করারই কোনো ভ্যালু নেই, ঠিক আছে। যদি তুমি এটা নাই যদি করবে তাহলে এত গল্পের তো কোনো মানেই ছিল না। লাস্টে একটা টুইস্ট দিল, এই টুইস্টটা হচ্ছে কি ওই ধাকার সিনেমাতে কঙ্গনা রানাউতের ধাকরে একদম লাস্টে দেখিয়েছিল যে শাশ্বত চ্যাটার্জি অ্যাকচুয়ালি ভিলেন। আমার মনে হয়েছিল গান্ডু টুইস্ট কখন রিভিল করতে সেটা তো শেখ, এই টুইস্টটা আরও 20 মিনিট আগে রিভিল করলে পরে ইম্প্যাক্ট পড়তো। এখানে ওই রকম কিছু একটা হয়ে তারপরে অন্যরকম একটা ক্লাইম্যাক্স হওয়ার কথা, সেখানে ক্লাইম্যাক্সে গিয়ে এমন একটা জিনিস হয় যেটা দেখে পরে আমার খালি মনে হচ্ছিল বলি প্রেমেন্দু বিকাশ চাকি এটা কোনো সিনেমা হয়েছে নাকি? তুমি বাবা আর সিনেমা বানিও না, কারণ আমাদের জীবনটা এখনও আছে বাকি। কারণ এরম ধরনের সিনেমা দেখলে না লিটারালি বলছি মরে যেতে ইচ্ছা করে, মরে যেতে। ইউ ফিল লাইক ডাইং। আমি আমার এই ইউটিউব চ্যানেলের জন্য, ঠিক আছে, সেখান থেকে ইন ফিউচার আমি কি পাবো আমি ডোন্ট নো। এই ইউটিউব চ্যানেল বুলশিটের জন্য এই সমস্ত অপদার্থ, অযোগ্য, অকাল কুষ্মাণ্ড, অহেতুক, অযৌক্তিক ফিল্ম আমাকে দেখতে যেতে হয়, এবং এই সমস্ত ফালতু সিনেমা আমাকে কথা পর্যন্ত বলতে হয়। ট্র্যাজেডি হচ্ছে গিয়ে এটাই যে আমি 10টা 5টার চাকরি 5 দিন করার পর সপ্তাহে 2 দিনের মধ্যে 1 দিন অ্যাটলিস্ট এই সমস্ত ফালতু জিনিসের পেছনে আমার নষ্ট হয়। কিন্তু আমিও লোভে পড়ে পয়সা বা ফেমের জন্য কন্টেন্ট ক্রিয়েটার হতে এসেছি না, এবং সেখানে এসে চুতিয়ার মতো ফুড ব্লগার না হয়ে, রিলার, কমেডিয়ান, রোস্টার না হয়ে আমি একটা টপিক, সাবজেক্টিভ টপিক নিয়ে কথা বলতে এসেছি। এবং সেটাই পাপ যে এই সমস্ত শিট, এই সমস্ত গুমুত এর থেকে ভালো, ঠিক আছে। আমার বিড়াল সকালবেলা যে পটি করে, যেটা আমি পরিষ্কার করি, সেটারও একটা পয়েন্ট আছে। এই সিনেমাটার সেই পয়েন্টটা নেই। অ্যাবসলিউটলি ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট ফিল্ম। আর এর কোনো সিনেমাটোগ্রাফি বলে কোনো কিছু নেই, এর কোনো এডিটিং বলে কোনো কিছু নেই। পেসিং কী জিনিস, কোন জিনিসপত্র কি, এখানে কোনো ইন্টারেস্টিং শর্ট ফট কিছু নেই যেগুলো নিয়ে কথা বলা যায়। একদম বেসিক পাতি ফিল্ম মেকিং। ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো কোনো জায়গায় একটু মন কেমন কেমন করবে ওই খানিকক্ষণের জন্য। আপনি হলের বাইরে ক্লাইম্যাক্সটাতে এমনই, ক্লাইম্যাক্সটা আপনাকে এমনই অফ ট্র্যাক করে ফেলে দেবে না দূরে ছুঁড়ে। আর ক্লাইম্যাক্সটা দেখে ওই আগের বছর একটা সিনেমা ছিল অঙ্কুশের বিবাহ বিভ্রাট, যে দুজনে মিলে কনফিউশন কে মেয়েটাকে বিয়ে করবে, ফাইনালি মেয়েটা কাউকে বিয়ে না করে অঙ্কুশ হাজরাকে গিয়ে বিয়ে করলো, ঠিক আছে। ওই ক্লাইম্যাক্সটা দেখে যেরকম পাবলিক খেপে গেছিলো, অ্যাটলিস্ট যে কজন দেখেছে তারা খেপে গেছিলো, এই সিনেমাটার ক্লাইম্যাক্স তার থেকেও বেশি, মানে এত অহেতু। ভাই তাহলে তুই এতক্ষণ ধরে গল্পটা মারালি কেন? হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ অল দিস ফাকিং বুলশিট? বাংলা ডিরেক্টররা এত স্পাইনলেস হয়, ঠিক আছে। এরা সিনেমা প্রমোশনের জন্য, সিনেমা রিলিজের আগে অনেক ইন্টারভিউ দেয়, তো এদের দম থাকলে না, যাদের সিনেমা ভালো লাগেনি সিনেমা রিলিজের পরে তাদের সাথে ইন্টারভিউ বা পডকাস্ট করে কথা বলি। এত আমি তো মানে আমি কোনোদিন সামনে পেলে জিজ্ঞাসা করে যে দাদা তুমি লাস্টের ক্লাইম্যাক্সটা ঠিক কী খেয়ে লিখেছিলে?
সেদিনকে কি হয়েছিল, যেদিনকে তুমি এটা লিখে দিলে সেদিন তোমার লাইফে কি কি হয়েছিল, তুমি কোথায় ছিলে, কার কার সাথে দেখা করেছিলে, সেই দিনকে তুমি কোন সিনেমা দেখেছিলে, কোন গান শুনেছিল, এই আইডিয়াটা কারোর সাথে ডিসকাস করেছিলে যে আই এম গোনা ইউজ দিস অ্যাজ ক্লাইম্যাক্স অফ মাই ফিল্ম? কারোর সাথে কথাবার্তা বলেছিলে? কেউ ছিল তোমার আশেপাশে? বিকজ আই ওয়ান্ট টু নো এত বড় শিটি আইডিয়া আসে কোত্থেকে। ইতনা সুসু লাতে কাহা পে হো তুম, ইতনা শিট কাহা সে লেকে আতে হো তুম? আমি শুধুমাত্র জিজ্ঞাসা করতে চাই। যাই হোক, চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।